আসসালামু আলাইকুম। আমি ফারিয়া। আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই সুস্থ আছেন, পরিবারের পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে সুস্থ আছি। সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম রাতে বৃষ্টি হয়েছিল। আর মাশাআল্লাহ আমার গাছে প্রচুর ফুল ফুটেছে নয়নতারা। আর গাছগুলো এত বেশি বড় হয়ে যাচ্ছে দিন দিন। তো আমি কিন্তু এখন আর বারান্দা থেকে নিচে দেখতে পারি না কিছুই। আমার বারান্দার ভিতরের দিকে কিন্তু কোনো ডালপালা নেই, সব ডালপালা কিন্তু আমি বাইরে বের করে দিয়েছি, যার জন্য নিচে কিছুই দেখা যায় না। প্রচুর ফুল ফোটা শুরু করেছে বৃষ্টির পানিতে, কিন্তু গাছগুলো অনেক বেশি সতেজ হয়ে উঠেছে, দেখতে বেশ ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি। আমার ছোট্ট ছানা ঘুমাচ্ছে, তো ভাবলাম এই সুযোগে রান্নাটা করে ফেলি। দুপুরের জন্য আজকে পাতলা ডাল রান্না করেছি আর ভুড়ি রান্না করব। আমি কিন্তু ভুড়ি আগেই সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে জাল করে একদমই রেডি টু কুক করে রেখেছিলাম। আমি জিপলকে করে রেখে দিয়েছিলাম ছোট ছোট পিস করে, যেন আমি একদমই ফ্রিজ থেকে বের করে রান্না করে নিতে পারি। কারণ ভুঁড়িতে গন্ধ থাকে, তো দেখা যায় কি সুন্দর মতো পরিষ্কার করে যদি একদিনই রেখে দেওয়া যায় একটু জাল করে, পরবর্তীতে রান্না করতে গেলে কিন্তু সময়টাও কম লাগবে, আবার একদমই খুব সহজে রান্না করে নেওয়া যায়। তা আমি কিন্তু সুন্দর করে একদমই পরিষ্কার করে একদম একদম ছোট ছোট টুকরা করে রেখেছিলাম। আজকে শুধু বের করে রান্না করে নিচ্ছি। তো আমি যে ভুঁড়ির মধ্যে যে যে মশলাগুলো দেওয়া হয় সব মশলা দিয়েছি, একটু আলু দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর রান্না করে নিব। তা আমি দেখা যায় বেশিরভাগ সময় প্রেসার কুকারে রান্না করি। তো আমার ভুঁড়ি রান্না হয়ে গিয়েছে, ভুনা ভুনা করেছি, খেতে খুব মজা হয়েছিল। তো ভাবলাম যেহেতু সাথে পাতলা ডাল রান্না করেছি, তো ভুঁড়িটা একটু ভুনা ভুনা করে রান্না করি, খেতে ভালো লাগবে। তাই যে আমার এখানে পাতলা ডাল রান্না করা হয়ে গিয়েছে আর সাথে ভুঁড়ি রান্না করেছি। আর এখানে আমার ছোট্ট ছানার জন্য সেরেলাক রান্না করেছি। সেরেলাকটা কিন্তু আমি বাসাতে বানাই, বাজার থেকে কোনো কেনা সেরেলাক আমি আমার ছোট্ট ছানাকে এ পর্যন্ত কখনোই খাওয়াইনি। তো দুপুরে রান্নাবান্না তাড়াতাড়ি করা শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম অনেক দিনই ব্যস্ততার কারণে কিন্তু আমার শখের একটা জিনিস থেকে আমি দূরে সরে আছি। ব্যস্ততার কারণে কিন্তু এই জিনিসটা অনেক দিন ধরেই পড়ে আছে আলমারির মধ্যে। আপসি হওয়ার পর কিন্তু এটা একদমই নিয়ে বসা হয় না। আমার বিয়ে 3 মাস পরে কিন্তু আপসির আব্বু নিজেই কিনে নিয়ে এসেছিল এটা আমার জন্য। না, নায়িকা শাবানার মতো কাপড় সেলাই করে বড়লোক হওয়ার জন্য না, কোনো রকম আর কি ঘরে টুকিটাকি কাজগুলো করা যায়। এছাড়া কিন্তু আমি সালোয়ার কামিজ বানাতে পারি। তা আমি কিন্তু জীবনে একবারই আমার এই মেশিনটা দিয়ে একটা 3 পিস বানিয়েছিলাম, আর মাঝে মধ্যে কিন্তু 2-3টা করে সালোয়ার বানিয়েছি। কিন্তু আপসি হওয়ার পর কিন্তু মেশিনটাতে নিয়ে খুব একটা বসা হয় না, কারণ আমার ব্যাক পেনের একটা সমস্যা আছে। আপসি হওয়ার পরই ব্যাক পেনটা একটু বেশি হয়, যার জন্য খুব একটা বসি না। তো অনেক দিন পরে কিন্তু আজকে একটু কাজ করতে বসবো। তো যেখানে কিন্তু এটা কিন্তু খুবই সহজ, সিঙ্গারের একটা মেশিন, খুবই সহজ। আমার মনে হয় কি যে কেউ চালাতে পারবে। এই সেলাই মেশিনটাতে কিন্তু বিভিন্ন ধরনের সেলাইয়ের অপশন আছে। আমার মনে আছে এই সেলাই মেশিনটা দিয়ে আমি সর্বপ্রথম 5টা পিলো কভার বানিয়েছিলাম। এরপরে আমি আমার জন্য একটা 3 পিস বানিয়েছিলাম। বিয়ের আগে আমি যুব উন্নয়ন থেকে সেলাই শিখেছিলাম, আর সেই খুশিতেই কিন্তু হাজব্যান্ড সেলাই মেশিনটা কিনে দিয়েছে, যেন সব জামা কাপড় নিজে বানিয়ে পরতে পারি। কিন্তু ব্যাক পেনের জন্য আসলে আমি আর সেলাই মেশিন নিয়ে বসি না, কারণ কিছুক্ষণ সময় বসে থাকলে আমার খুব কষ্ট হয়ে যায়, যার জন্য আর বসি না খুব একটা। আজকে 2টা টপস নিয়ে বসেছি। তো একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে বর্ণর। তো বর্ণ বলছিল জানটি একটু চাপিয়ে দেন, তো সাথে কিন্তু আমার নিজেরটাও চাপিয়ে নিচ্ছিলাম। বাসায় একটা সেলাই মেশিন থাকলে কিন্তু অনেক উপকারে আসে। দেখা যায় অনেক সময় দোকান থেকে ড্রেস বানানোর পরও ফিটিং হয়ে যায় বা লুজ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু বাসাতেই নিজের মেশিন দিয়ে কিছুটা হলেও ঠিক করানো যায় বা ঠিক করে নেওয়া যায়। আবার রেডিমেড ড্রেস কিনলে কিন্তু দেখা যায় ঠিক করতেই হয়।
একদমই পারফেক্ট হয় না। তো আমার কিন্তু এখনও 2-3টা ড্রেস পরে আছে, রেডিমেড কিনেছিলাম, ঠিক করতে হবে। ওই যে ব্যস্ততার কারণে কিন্তু এখনও ঠিক করতে পারিনি। তো আসলে শখ থাকলেও দেখা যায় অনেক সময় ব্যস্ততার কারণে করে উঠতে পারি না। আমার কিন্তু সেলাইয়ের কাজ করতে ভালো লাগে, ভালো লাগতো, কিন্তু এখন আসলে নানা ব্যস্ততার কারণে দুইটা ছোট ছোট ছানাপোনা নিয়ে কষ্ট হয়ে যায়। আর আপসি তো আপসি, তা আমি আজকে যখন কাজ করছিলাম আপসি কিন্তু বারবার ডিস্টার্ব করছিল, একবার সুইচ অফ করে দিচ্ছিল। আর ছোটো ছানা তো ছোটো ছানাই, সে কিন্তু তার ধরে বারবার টানাটানি করছিল। তো এই হচ্ছে আমার অবস্থা, চাইলে অনেক কাজ করতে পারি না এখন। আমার খুব ইচ্ছে আমার ছোট্ট ছানার জন্য কয়েকটা নিজ হাতে নিমা বানাবো, তারপর নিজ হাতে কাজ করে দিব। তো জানি না কবে করতে পারবো, তবে খুব ইচ্ছে করে বানাতে। দেখি যদি কখনো বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন চলে এলাম বিকালে নাস্তার আয়োজন করতে। তো মাঝখানে তাপসি বেশ কিছুদিন অসুস্থ ছিল, জ্বর ছিল, কিছুই খেত না। তো আমাকে কিন্তু বেশ কিছুদিন ধরে বলছিল মামুনি আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিবা। তো ভাবলাম আজকে একটু বেশি করেই করি, একটু ফ্রোজেন করব আর ওকে একটু ভেজে দিব। তো আমি কিন্তু অনেকগুলো আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, অনেকগুলো আলু কেটেছি আজকে। তো ঠান্ডা পানি দিয়ে কিন্তু আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো যেগুলো আমি ফ্রোজেন করবো, এই যে হালকা করে ভেজে নিচ্ছি, একদমই হালকা করে ভেজে তারপর হচ্ছে তেলটা ঝরিয়ে নিব। আর যেটা আজকে আপসি খাবে তো সেটা তো একদমই ফ্রাই করে নিব, ডিপ ফ্রাই করে নিব। তো যেটা ফ্রোজেন করব সেগুলো কিন্তু আমি বাতাসে ঠান্ডা করে তারপরে বক্স ভরে রেখে দিব। পরবর্তীতে যখন আপসি খেতে যাবে তখন আবার বের করে ভালো মতো ফ্রাই করে নিলেই হবে। তো এইভাবে কিন্তু আমি সবসময় ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন করি। ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে ভাজতে আমি আপনাদেরকে সেই চিরচেনা কথাটি আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই। আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলে ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সেই সকল আপু, ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপসির সাথে কিন্তু আমার ছোট্ট ছানাও খুব মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে, খুব বেশি খায় নাই, 2টা খেয়েছে। তোর কাছে মনে হয় ভালো লেগেছে। আর বাকিগুলো কিন্তু আমি এখন ফ্রোজেন করব। তো একদিন যদি একটু কষ্ট করে বেশি করে ফ্রেঞ্চ ফ্রাই করে রাখা যায়, এরকম হালকা ভেজে তারপর ফ্রোজেন করা যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। শুধু বের করে ডিপ ফ্রাই করে নিলেই হয়, আমার কাছে খুব সহজ মনে হয়। আর ফ্রেঞ্চ ফ্রাই এমন একটা খাবার ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। আর বাচ্চারা কিন্তু হুটহাট করে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার বায়না ধরে। তো এইভাবে যদি হালকা ভেজে রেখে দেওয়া যায় ডিপ ফ্রিজে, যখন খাবে বের করে তখন ডিপ ফ্রাই করে নিলেই হয়, অনেকটা সময় কিন্তু বেঁচে যায়। তো আমি কিন্তু এভাবে ফ্রিজে রেখে দেই। আর আমার আপসি যখনই হুটহাট করে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার বায়না ধরে আমি কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রাই করে নেই, তাহলেই হয়ে যায়। মাঝে মধ্যে কিন্তু ওকে টিফিনেও দিয়ে দেই, কারণ সকালবেলা হাতে সময় কম থাকে, তখন ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রাই করে ওকে টিফিনেও দিয়ে দেই, খুব পছন্দ করে খেতে। তো জানি না এতক্ষণ কে কে অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখে যাচ্ছেন। এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন পরিবার পরিজন নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।